আমরা অলমোস্ট চলে এসেছি, কিন্তু আমরা যে ভিউ দেখলাম 22 লাখ টাকা দিয়া লিবিয়া সবচেয়ে বেশি ভাগ্যবান মনে হয় ওরাই। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম পনেরোতলার গ্যাংয়ের ভিডিওতে। পনেরোতলা গ্যাংয়ের ভিডিওর অ্যাডমিন নগর পিতা এ হলো নগর পিতা, এ হলো পুরান ঢাকা ছেলে, এটা হলো ভদ্র এআই শোয়েব ভাই, আর আমি আমি নূর দা অনলি ফটোগ্রাফার। আমরা এখন ট্রাম নিব এখান থেকে স্ট্রাসেনবার্ন, অ্যান্ড দেন আমরা অব্বানুপের উদ্দেশ্যে যাব। দেন ওখান থেকে কি R1 নিয়ে মিউনিকের উদ্দেশ্যে রওনা হব। এই যে জারা থেকে একটা আউটফিট কিনেছিল, বারবার পরেই যাচ্ছে প্রত্যেক দিন পরে ধোয়ায় ইস্ত্রি করা আবার পরে। এই ভাইটা অনেক সৃজনশীল একটা মানুষ, কাজে সৃজনশীলতা দেখায়, অন্য কাজে দেখায় না। কাজে বলতে যেখানে কাজ কামলা দেয়। আগস্টের 3 থেকে এই শোয়েব ভাই গান নিয়ে ব্যস্ত। সেপ্টেম্বরে আর এটা ফ্লিঙ্কের কর্মী, আপনার অ্যামাজনে ফুল টাইম নাইট ওয়ার্কার, অ্যামাজনে নাইট ওয়ার্কার ড্রিপে বেড়াইছে একদম। আমরা ট্রামে করে চলে আসলাম বানপে। এখন বানপে ওয়েট করছি ট্রেনের জন্য। ভাই বলেন আমরা কোথায় যাব, ডিটেলসে বলেন। ওয়ার্সিতে যাব। প্রথমে আমরা মিউনিকে যাইতেছি, আর মিউনিক থেকে ওখান থেকে এস-বান নিব, এস-বান থেকে ওয়ার্সিতে যাব। আচ্ছা, যাই হোক, লেকে যায় সবাই মিলে গোসল করবে একসাথে। এই যে সবাই ব্যাকপ্যাক নিয়ে নিয়েছে। আমাদের ট্রেন চলে এসেছে, এটাতে করে আমরা যাবো আজকে মিউনিক থেকে তারপর আমরা এসবানে করে যাব। অনেক মানুষ আজকে রবিবার, দেখা যাক আমরা সিট পাই কিনা। সিট না পেলে দাঁড়াতে যেতে হবে, কি বলিস? আমরা নর্মালি আছে একটা রিজিওনাল এক্সপ্রেস, মানে আন্তনগর ট্রেনে, কোনো বুলেট ট্রেনে উঠে নাকি। তারপর আমাদের ট্রেনের স্পিড দেখেন 194, 95, 200 ক্রস করছে, 203 ছিল। কারণ আজকে বুলেট ট্রেনের ইঞ্জিন এটা জিয়াদ ভাই, আমরা কই এখন? আমরা মিউনিক চলে এসেছি, এখন আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে। সো ট্রেন থেকে নামি আগে, তারপর ট্রেন চেঞ্জ করব, দেন আমরা আমাদের বোর্ড সি না কি যেন আছে দিবে বলছে, সেখানে যাব। নাম উচ্চারণ করতে পারি না। Auf Gleis 22 erreichen Sie noch ICE 786 nach Hamburg. এই যে আমাদের আদি ভাই, পেছনে শোয়েব ভাই, তারা অন্য বগিতে ছিল। আমাদের কানেকশন ট্রেন ধরার জন্য আমরা যাচ্ছি এখন নিচে আন্ডারগ্রাউন্ডে। এখান থেকে আমরা S-বান ধরবো, S8। তারপর S-বানে মনে হয় আমাদের অলমোস্ট 40 থেকে 50 মিনিট লাগবে। আমাদের ট্রেন চলে আসছে অলমোস্ট, কোথায় আসছে, এটাতে করে আমরা যাব। এই যে একটা কামলা, আমিও একটা কামলা, সাথে আরো 3টা কামলা, টোটাল 5টা কামলা। কেন এই ভিজা কাপড় রাখবেন বলেন? পলিথিন দেখি করতেন, ভিজা কাপড় রাখবেন, মমি করেন রাস্তায়? ছি, গোসল করে ভিজা কাপড় রাখবেন। আচ্ছা, নুরু ভুলে গেছে পলিথিন আনতে, ভিজা কাপড় কই নেবে টেনশন করতেছে। সমস্যা নেই, আমাদের ব্যাগে আর কিছুই নেই, সো ওইভাবেই আমরা জামা কাপড় নিয়ে যাবো ভিজাগুলো। আমরা সুন্দর একটা গ্রামের মধ্যে দিয়ে হাঁটছি একটা লেকের উদ্দেশ্যে। এই যে নায়ক ভাইটা,
এই তো আপেল, সুন্দর আপেল ধরে আছে। চলেন ভাই বাইরে লেই ভাই, বাইরে লেই। ওই দেখেন ভাই কতগুলো পড়ে আছে, দেখেন নিচে, দেখেন নিচে আবার আপেল পড়ে আছে। কতগুলো পড়ে আছে, দেখছেন? হুম, চলেন ভাই। ঘড়িতে সময় অলমোস্ট 3টা, আমাদের আরও 10 থেকে 12 মিনিট হাঁটা লাগবে। আমরা চলে আসছি, ওই যে 2জন পিছনে আস্তে 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 আসতেছে। এখানের আর্কিটেকচারগুলো সুন্দর, কেমন জানো একটু আমাদের নুরেমবার্গের মতো না, জিনিসগুলো সুন্দর। এই বাসাটাও সুন্দর, ফুল দিয়ে ডেকোরেট করা আছে বারান্দাগুলো। আমরা অলমোস্ট চলে এসেছি, কিন্তু আমরা যে ভিউ দেখলাম, ভিউটা একবার দেখেন, জাস্ট লুক এট দ্য ওয়াটার। ও মাই গড, পানি একদম নীল কালার, আকাশি বা ব্লু যাই বলেন। পানির মধ্যে ছোটো ছোটো বোট দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। হ্যাঁ কি ব্লু ওপাল, হ্যাঁ মারাত্মক মারাত্মক সুন্দর। চলেন 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 আগে। ভাই যাদের বাসা এখানে তারা কত চিল থাকে, প্রতিদিন এই ভিউ দেখতে পারে। যদি আমাদের বাসা এরকম জায়গাতেই, আমরা আমরা এরকম একটা লেকের পাশেই থাকি, তো আমাদের আশেপাশে যারা বাসা দেখতে আসে তারা সবসময় চিন্তা করে যে তাদের বাসা যদি এরকম জায়গায় হইতো, মানে স্টুডেন্ট যারা বা আমাদের ফ্রেন্ডস আগে যারা আসে। আর আমরা এখানে চিন্তা করতেছি যে আমাদের বাসা যদি এরকম হইতো, এরকম জায়গায় হইতো। দেখেন যে সবাই নামতেছে পানিতে, সবাই নেমে গেছে অলরেডি। এখানে এখানে সবাই আছে, পানি অনেক পরিষ্কার। তো চলেন পানিতে নামে। ও পানি অনেক ঠান্ডা। 22 লাখ টাকা দিয়া লিবিয়া 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 22 লাখ টাকা দিয়া লিবিয়া হয়ে আমরা বড় সবাই ভাই, আইছি। কেউ বড় ভাই, আপনারা ওনেই পড়ে থাকবেন আর আমরা লিবিয়াতে ইতালি এনে চলে যাবো। ইতালি ভাইয়া, ইতালি রিক্স ল রিক্স ইতালি হয়ে জার্মানি আইছি। ধরো কই। হ্যালো, আমি তো গোটা তারপর এবারে কে জিহাদ, সোয়েব ভাই, এই জাদি ভাই, নীল পানির মধ্যে আমরা নীলপুরি নীল পরি ব্রাউন পরি পড়া পড়া জল পড়া ব্রাউন পরা ব্রাউন পরা কামান ঢুকবো পরে আস্তে আস্তে পরে ধরতে গেলে কিছু করে না, কানে পানে ঢুকেছে, এলার্জি উঠে যায়, কিছু হলে কিছু হয়ে যায়, ওর এরও সমস্যা। সো এখন আমরা সবাই গোসল করবো, আর সবার সাথে দেখা হবে গোসলের পরে। আমরা কিন্তু কেউ সাঁতার পারি না, এটা হলো সবচেয়ে রিস্কি ব্যাপার। কেউ আমরা প্রপার সাঁতার পারি না, তারপর আমরা নামছি। সো দেখা যাক ডুবে ডুবে যাই না কেউ। যাবো না যাবো না যাবো না, অনেক বেশি কিছু। আমাদের গোসল করা শেষ হয়ে গেছে, সবাই সাঁতার কাটছে, ড্রেস পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা যাইতেছি পুরা লেকটা এক্সপ্লোর করতে। সবচেয়ে বেশি ভাগ্যবান মনে হয় ওরাই। আমার তো মনে হলো এয়ারবিএনবি। হ্যাঁ এয়ারবিএনবি মানে বাসা বানায় রেখে দিয়েছেন এইগুলা। না না না, আপনি এটা দেখেন, এই যে দেখছেন, এই যে আমার মোবাইলটা তাকান, ও দেখেন ভিউটা দেখছেন, একদম উপর থেকে উপরে বাসা প্লাস নিচে লেক। আমরা এখন হাঁটতেছি হলো মেইন রোড দিয়ে, কারণ এইখানে হাঁটার মতো কোনো রাস্তা নাই। সো সবাই আমরা মেইন রোডে হাঁটতেছি এখন। একটু পরে সামনে গিয়ে আবার একটা শাখা রাস্তায় ঢুকবো, শাখা রাস্তায় ঢুকে গেলে আর সমস্যা নেই। এখানে হাঁটার নিয়ম নেই মনে হচ্ছে, যদি পুলিশ দেখে জরিমানা, নাথিং টু ডু।
হাঁটতে হাঁটতে আমরা একটা শর্টকাট রাস্তা গুগল ম্যাপ দেখে খুঁজে বের করেছি। এখন জানি না যে এদিক দিয়ে আমরা বের হইতে পারবো কি না। জঙ্গল, খুব গভীর জঙ্গল, অনেক বড় বড় গাছ। এখন জঙ্গলে কিছু থাকলে আমরা আজকে ডেড, না থাকলে হয়তো বেঁচে যাব। চলেন দেখি কই যাওয়া যায়। হাঁটতে হাঁটতে আমরা অনেক গভীর জঙ্গলে ঢুকে গেছি। আমাদের আরও হাঁটতে হবে প্রায় 25 মিনিট, যদিও কেউ জানে না আমাদের 25 মিনিট হাঁটতে হবে, সবাই বলতে যায়, আর 7-8 মিনিট হাঁটলেই শেষ। সো আমরা যাচ্ছি আরও, মানে একটা সেকেন্ড যে লেক আছে সেখানে যাচ্ছি। আমাদের থার্ড লেকটা মনে হচ্ছে আজকে ঘোরা হবে না, কারণ আমাদের সময় কম। আমাদের মিউনিক থেকে আরই ধরতে হবে, 9টা বাজে ট্রেন। 9টা ট্রেন মিস করলে পরের ট্রেন একদম 11টায়। সো আমরা চিন্তা করেছি আমরা 9টা ট্রেন ধরেই বাসায় যাব। এখন বাজে 6টা। আমরা হাঁটতেছি, আমাদের আরও আধা ঘন্টা হাঁটা লাগবে। হাঁটতে হাঁটতে আমরা সেকেন্ড যে লেক আছে সেখানে পৌঁছালে দেন সেখান থেকে ঘোরাফিরে শেষ করে আমরা পরের আমাদের ট্রেন ধরবো। আমাদের জঙ্গল শেষ, এখন আমাদের এই ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতে হবে। আমরা একটা ভয়ঙ্কর জঙ্গল পার করে আসলাম, ভয়ঙ্কর জঙ্গল। সেই জঙ্গলে লিবিয়ার দালাল চলে এসেছিল। আমাদের বলেছিল ইতালি নিয়ে যাবে, কিন্তু আমরা রাজি হইনি। এই যে হলো লিবিয়ার দালাল। হ্যাঁ, আমাদেরকে ইনফ্লুয়েন্স করার ট্রাই করেছে, কিন্তু আমরা রাজি হইনি। হাঁটতে হাঁটতে আমরা একটা মালবেরি গাছ পেলাম। আমরা একটু দেখি দেখে খাই লিয়েছেন কি আপনার হাতে লাগছে না, কাটা বিনছে? সাবধানে এই মিষ্টি পাইছোস? আর পোকাও পাইছি ইন্দা এটা দিছিল। হ্যাঁ বুঝছি। ওই যে উপরে আছে ওগুলো মিষ্টি গো। উপর অনেক। এটা টক, আচ্ছা টক মিষ্টি মিলানো আছে তাহলে। আমরা ব্ল্যাক ফরেস্টে দিন গেছি, আমরা দিন অনেক আমাদের প্ল্যানে পরিবর্তন এসেছে। আমরা এখন যাচ্ছি ট্রেন স্টেশনে, কারণ আমরা বাকি 2টা লেক আছে ঘুরবো না। আমরা বাসা থেকে যাচ্ছি এখন, কারণ ওই 2টা স্টেশনে ওই 2টা লেকে গেলে আমরা আজকে ট্রেন মিস করতাম। সো চলেন বাসার দিকে যাই। এটাই তো, কোনটা? আচ্ছা ওইটা। এই হলো ট্রেন স্টেশন। এখন আমরা ওয়েট করতে হবে আমাদের ট্রেনের জন্য। ট্রেন আসুক। আপনার কি মনে হয়েছে নূর ভাই, কই হাঁটাহাঁটি করছেন? সুইজারল্যান্ড। ট্রেন আসুক, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে আবার। আমাদের ট্রেন মনে হয় চলে এসেছে। এটা না S8? হ্যাঁ এটাই ফ্লুগাফেন। আপনার চেয়ারে বসলে হইতো না। হ্যাঁ না ছাড়বে না, এখন পরে ছাড়বে, 7:12-তে ছাড়বে। অনেক সময় থাকবে এখানে। এটা লাস্ট সেকেন্ড স্টপেজ, তো জায়গা পাওয়া যেতে পারে। পুরো ট্রেন ফুল, কত সিট পাই নাই, তাই দাঁড়ায় আছে এখানে। এসির বাতাসটা ভালো, হ্যান্ডে বাতাস আছে। আমরা এসবন থেকে নেমে এখন আরিতে যাব। আরির জন্য আসলাম। মাঝখানে আমরা এদিকে ঢুকেছিলাম, হালকা পাতলা কেনাকাটা করেছি, কারণ সারাদিন আমরা কিছু খাই নাই। সো এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করি, ট্রেন আসুক, দেন আপনাদের সাথে দেখা হবে আবার। আমরা যুদ্ধ সংগ্রাম করে ট্রেনে উঠে সিট পাইছি, যাক ভালো হয়েছে। এখন সবাই একসাথে, আসার সময় আমরা একসাথে ছিলাম না। এটা সানসেটের মতো দেখতে। বাট এটার ফ্লেভারটা মনে হয় ভালো চিপসের। নো এটা বাংলাদেশ সানসেটের মতো।
যাক, অবশেষে আমাদের ট্রেন ছাড়লো। 10 মিনিট লেট হওয়ার ছিল, বাট লেট হয়নি না, ট্রেন সময় মতো ছাড়লো। এই জিনিসটা নর্মালি দেখা যায় না জার্মানিতে। কি কোনো কিছু বলবে? এমনি ভিডিও করবে? এইমাত্র আলিফ আলিফের শ্বশুরের সাথে কথা বললো। আমরা চলে এসেছি নুরেমবার্গ। এখন আমরা বাসের দিকে যাব। এক বুক ভরা হতাশা নিয়ে চলে এসেছি আমরা। 2টা সেই ঘুরতে পারলাম না, আমরা লেট করে ফেলছিলাম সেই জন্য। আমাদের ট্রাম চলে এসেছে, এখন আমরা যাব বাসায়, টিয়ার গার্ডেন। হে 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 খুলজা সিমসিম, বেস্ট জায়গা। আমরা চলে এসেছি। এই 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 হাই হাই, অনেক কাপড় চোপড় এখানে। কোনো চিটিং করছে, পরে বলছে 12 বা 7 টাকা। না শেষ একদম। ভাই এটা তো আছে লিফট, আছে না, খুলতে না কেন? আচ্ছা চলো চলে। অবশেষে আমরা চলে এসেছি আমাদের বাসায়। এখন আমরা ডিনার করব, কারণ সারাদিন ভারী খাবার কোনো খাওয়া নেই, রান্না করা আছে। আমরা এখন ডিনার করব, ডিনার করে দেন উইল গো টু স্লিপ। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। সবার সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে, হয়তো আমরা আবার ঘুরতে যাবো কোথাও, বা আমাদের ডেইলি ব্লগ যদি করি সেখানে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।